ইসলামপুর কলেজের গণনা কেন্দ্রে নজরদারি চালালেন তৃণমূলের দুই প্রার্থী। শনিবার দুপুরে ইসলামপুর কলেজের গণনা কেন্দ্রে উপস্থিত হন গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানী এবং চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। এরপর তৃণমূলের দুই প্রার্থী কাউন্টিং সেন্টারের ভিতরে গিয়ে পরিদর্শন করে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সব ঠিকঠাক রয়েছে বলে জানান এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করছে বলে দুই তৃণমূল প্রার্থী আশাবাদী। আপনারা একটু চিন্তা করেন, আপনাদেরকে চিন্তা করা দরকার মিডিয়া পার্সনকে, যে আমি যেটা আমার এক্সপিরিয়েন্স হলো, আমি অবাক হয়ে গেলাম। একদিকে সিবিআই, ইডি, আইটি রেড থেকে আরম্ভ করে এবার 2.5 লক্ষ সিআরপিএফের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের জওয়ানটা, আর অন্যদিকে এবার এসআইআর ফুল প্রসেস থেকে আরম্ভ করে এসিআইর জ্ঞানেশজির অত্যাচার, আর সাথে সাথে মোদিজি, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, অল ক্যাবিনেট মিনিস্টার, কয়টা রাজ্যর মুখ্যমন্ত্রী, এদের অত্যাচার। এরা একটাই কথা বলতেন ক্যানভেসিংয়ে, যে বিজেপিকে ভোট দাও, নাহলে ভোটার লিস্ট থেকে নাম সরে যাবে, বিজেপিকে ভোট দাও, না হলে তোমাদের ভোটিং রাইট আমরা শেষ করে দেবো। এটা ধমক চমক দিয়ে ইলেকশন নেওয়ার চেষ্টা করেছিল। আর অন্যদিকে আমি দেখলাম আমাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ স্টেটের হাজার হাজারকে ট্রান্সফার করা হলো। আপনার ওসি থেকে আইসি, আইসি থেকে আপনার এসডিপিও, ডিএসপি, এডিশনাল এসপি, এসপি, আইজি, ডিআইজি, আইজি, এডিজি অ্যান্ড ডিজিপি অবধি ট্রান্সফার হলো। এটা জীবনে কোনো স্টেটে হয়নি ভারতে। তার সাথে সাথে দেখলাম জয়েন্ট বিডিও থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে আপনার ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসডিও থেকে আরম্ভ করে এডিএম থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে ডিভিশনাল কমিশনার থেকে আরম্ভ করে আপনার সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অবধি ট্রান্সফার করা হলো। আর অন্যদিকে আমরা ফাইট করছি মিডিয়া একটা অংশের এগেনস্টে। তারপরে আবার আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ফাইট করছেন বিজেপির এগেনস্টে, সিপিএমের এগেনস্টে, ফরওয়ার্ড ব্লকের এগেনস্টে, কংগ্রেসের এগেনস্টে, আইএসএফের এগেনস্টে, তারপরে আবার হুমায়ুন কবিরের এগেনস্টে। তার সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 225টা সিট নিয়ে থেকে বেশি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। সর্বপ্রথমে আপনাদের সমস্ত চ্যানেলের দর্শককে আমার আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব জানাচ্ছি। এবং শান্তিপূর্ণভাবে আমাদের পশ্চিমবঙ্গে ভোট হয়েছে, ভোটাররা ভোট দিতে পেরেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজকে আমরা এখানে এসেছিলাম ডিসিআরসিতে, এসে দাদা রয়েছেন আমার সঙ্গে, মন্ত্রী সাহেবের সাথে আমি ছিলাম এখানে। এটা আমাদের ছেলেগুলো থাকে রাত দিন সবসময় এখানে পাহারা দিচ্ছে, ঠিক আছে। জনগণ ভোট দিয়েছেন, ভোটাররা ভোট দিয়েছেন, সেই ভোট এখন ইভিএমের মধ্যে ভরা আছে, সেটা আগামী 4 তারিখে খুলবে, খুলে যেটা জারি আছে সেটা হবে। এক্সিট পোল করছে, আপনাদের প্রত্যাবর্তন নাও হতে পারে, কি বলবেন? শুনুন, ঘটনা হলো যে সোশ্যাল মিডিয়ার এক্সিট পোল, আমি একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাঁটি, ঠিক আছে। ইংরেজকে তাড়ানোর জন্য প্রথম আওয়াজটা উঠছিল বাংলা থেকে। এই বঙ্গবাসী কোনো সময় ওই অসাধু ব্যক্তিদের হাতে তুলে দেবে না বঙ্গকে। বাংলাটা সবসময় শান্ত থাকতে চায়, বাঙালি আমরা সবাই শান্তি থাকতে চাই, তার কারণ এমন মানুষের হাতে তুলে দেবে না রাজ্যটাকে, যাতে করে আমরা বিপদে পড়তে পারি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বিকল্প হিসাবে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করতে